দীর্ঘদিন পরে এবার যে ছবির দিকে নজর রাখবো, দেখুন লালকেল্লার ছবি দেখাচ্ছি। কেন হঠাৎ লালকেল্লা? কারণ স্বাধীনতা দিবসের আগে টার্গেট নয়াদিল্লি। দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকি, বিশেষ করে লালকেল্লায় বোমা বিস্ফোরণের হুমকি। দিল্লি হাইকোর্ট বিমানবন্দরকেও টার্গেট, বিস্ফোরণের হুমকি। খালিস্তানি জঙ্গি সংগঠনের এই হুমকি আপনাদের মনে থাকবে গত বছর 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় সামনে বিশাল বিস্ফোরণ হয় এবং সেই ঘটনায় আমরা দেখেছিলাম যে গাড়ি করে আসে আততায়ী, আমরা দেখেছিলাম সুইসাইড বম্বার গাড়ি করে আসে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা। এবং সেদিন ব্যস্ত লালকেল্লার সামনে আমরা দেখেছিলাম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আগামীকাল 15ই আগস্ট, রাত পোহালি স্বাধীনতা দিবস। তার আগে কি টার্গেট নয়াদিল্লি? কথা বলবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, কি কি তথ্য এসেছে এখনো পর্যন্ত? হুমকি কারা দিচ্ছে, কোথা থেকে এসেছে? দেখো, একটি ভিপিএন ইউজ করে প্রথমে একটি ইমেল আসে, যেখানে দিল্লি হাইকোর্টের ব্যাপারে প্রথম ইমেলটি আসে এবং যেখানে উল্লেখ করা হয় যে দিল্লি হাইকোর্টে 2:11 বম ব্লাস্ট করা হবে বলে একটি ভিপিএন ইউজ করে মেল করা হয় এবং সেখানে দিল্লি হাইকোর্টের এবং তার সঙ্গে সঙ্গে লোয়ার কোর্টে ব্লাস্ট করানোর হুমকি দেওয়া হয়। তারপর ফায়ার ডিপার্টমেন্টের কাছে আরও একটি উড়ো হুমকি আসে এবং সেই হুমকি ইমেলে উল্লেখ করা হয় যে শুধু এই জায়গাগুলো নয়, তার সঙ্গে সঙ্গে লালকেল্লা, ঝান্ডেওয়ালা বিল্ডিং, জামনগর হাউস, সাকেত অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানেও বোমা বিস্ফোরণ করা হবে। সমস্ত জায়গায় ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে, ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি আঁটসাঁট করা হয়েছে। এখনো পর্যন্ত যদিও সে ধরনের কোনো বোমা উদ্ধার হয়নি, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রেগুলার যে প্রোটোকল রয়েছে, যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবসের উদযাপন, 80তম স্বাধীনতা দিবসে, তার জন্য দিল্লিতে নিরাপত্তা এমনিতেই যথেষ্ট আঁটসাঁট এবং হাইটেন সিকিউরিটি রয়েছে। এবং তার মধ্যে যখন এই বোমাতঙ্ক বা বোমা বিস্ফোরণের যখন হুমকি ইমেল আসার পর আরো বেশি তৎপরতা বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং সমস্ত জায়গায় দিল্লি পুলিশের টিম রয়েছে এবং একই সঙ্গে এটাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে কে বা কারা এই ইমেল পাঠিয়েছে। যদিও একটি ভিপিএন অ্যাড্রেস ইউজ করে প্রাথমিকভাবে ইমেল পাঠানো হয়েছে বলে পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি এবং সেখানে এখনো পর্যন্ত ট্রেস করা যাচ্ছে না এই ভিপিএন অ্যাড্রেস দিয়ে কোথা থেকে কারা এই হুমকি মেল করেছে। দেখো, পুলিশের তরফ থেকে সেই অ্যাড্রেস ট্রেস করার কাজ চলছে। ইতিমধ্যেই পুলিশের প্রাথমিক যেটা টার্গেট ছিল যে যে জায়গাগুলোর সম্পর্কে হুমকি এসেছে সেই জায়গাগুলো সিকিউরিটি এনশিওর করা এবং সেখানে এ ধরনের কোনো কিছু বোমা বিস্ফোরণের হওয়ার মতো কোনো বিষয় রয়েছে কিনা বা বম ডিসপোজাল স্কোয়াড পাঠিয়ে গোটা এলাকাটা তল্লাশি করা, সেটা প্রাথমিক কাজ। সেই কাজটা পুলিশ করেছে এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কোথাও সেরকম ভাবে আশঙ্কাজনক কোনো কিছু পুলিশ উদ্ধার করতে পারেনি। তাদের নজরদারি তারা চালাচ্ছেন এবং একই সঙ্গে এই ইমেল আইডিও ট্রেস করার কাজ চলছে। রুমেলা, সঙ্গে থাকো মৈত্রী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, লালকেল্লায় ইতিমধ্যে বোমা বিস্ফোরণের যে হুমকি এসেছে, অবশ্যই ভিপিএন অ্যাড্রেস ট্রেস করে তা ডিকোড করার চেষ্টা হচ্ছে কোথা থেকে ইমেল এসেছে। ইমেল করে বোমা বিস্ফোরণের হুমকি দিল্লিতে, দেশের রাজধানীতে খালিস্তানি জঙ্গি সংগঠনের হুমকি, এমনটাই সূত্রের খবর। স্বাধীনতা দিবসের আগে কি টার্গেট নয়াদিল্লি, নাশকতার ছক? দেখুন, আমরা যদি সাম্প্রতিক অতীতে দেখি তাহলে দিল্লিতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা, যে কথা আমি একদম শুরুতেই বললাম আপনাদের, 2025-এর 10ই নভেম্বর লালকেল্লার গেট নাম্বার 1, আমরা গেট নাম্বার 1 রেড ফোর্ট যে মেট্রো স্টেশন, লালকেল্লার যে মেট্রো স্টেশন গেট নাম্বার 1, তার কাছে 10ই নভেম্বর 2025-এ আমরা দেখি বিস্ফোরণের ঘটনা। আবার আমরা দেখেছিলাম 2024-এ 28শে নভেম্বর প্রশান্ত বিহার রোহিণীতে একটি মিষ্টির দোকানের কাছে একটা এরকম বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা দেখেছিলাম 20শে অক্টোবর 2024 প্রশান্ত বিহার রোহিণীতেই সেখানে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাম্প্রতিক অতীতে এই তিনটে ঘটনা আমার মনে পড়ছে। আমি আরো একবার চলে যাব, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, আমরা একদম লাস্ট যে ঘটনাটা দেখেছি 2025-এর 10ই নভেম্বর, দেখো জনবহুল এলাকা লালকেল্লার সামনে হঠাৎ করে একটা গাড়ি, সেই গাড়িতে আততায়ী আসে, সুইসাইড বম্বার, ওখানে বিস্ফোরণ হলো এবং তারপর থেকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগের কথা উঠে আসছিল। কোথাও গিয়ে সেদিনের ঘটনার বা সেই ঘটনার কানেকশন এই 15ই আগস্টের আগে আবারও নাশকতার ছক
নয়তো? দেখো, এখনো পর্যন্ত এই গোটা বিষয়ের যে সূত্র, অর্থাৎ যে ইমেল থেকে এসেছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও তোমার সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্বাধীনতা দিবসের আগে একটা মেল এসেছে, দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকি, ইনফ্যাক্ট লালকেল্লার সামনেতেও। দেখুন, প্রথমত স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি আসছে, তার মানে এই নয় যে সন্ত্রাসবাদীরা বসে থাকে এই গ্রহ নক্ষত্র লক্ষণ ইত্যাদি দেখার জন্য যে স্বাধীনতা দিবস 26 জানুয়ারি আগে হুমকি। ওগুলো রুটিন, ওরা করে পাবলিসিটি স্টান্টের জন্য। তার এটাও নয় যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বা 26 জানুয়ারি বা কোনো ফেস্টিভ্যাল ডেতে ইন্ডিয়ান আর্মি বলুন, পুলিশ বলুন, ইন্টেলিজেন্স বলুন, তারা হাত গুটিয়ে বসে থাকে। সিকিউরিটিটা আমরা রোজ করি, রুটিনেই করা হয়। এই বিশেষ দিনগুলোতে একটু নতুন অ্যাসপেক্টে অন্যভাবেও কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট রাখা হয়। হুমকি আসতে থাকবে, আসুক, আমরাও প্রস্তুত এই হুমকিগুলোকে ব্যর্থতায় পর্যবসিত করব। দীপাঞ্জন বাবু, বাংলায় এভাবে আমরা দেখছি আইএসআই এজেন্ট, বাংলায় দেখছি জঙ্গি ধরা পড়ছে, আবার দিল্লিতে এই ধরনের হুমকি। ইজ দিস অ্যালার্মিং? না, নিঃসন্দেহে এটাকে আমি অ্যালার্মিং বলবো না কিছুতেই। এটা রুটিন। হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমাদের স্ক্যানারে র্যাডারে রয়েছে যে কোন কোন জায়গাগুলো হটস্পট, কোন কোন জায়গাগুলো থেকে এই সমস্ত সমস্যা হতে পারে বা অন্যান্য এক্সট্রিমিস্ট পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে, সেগুলো আমাদের নজরে রয়েছে, স্ক্যানারেও আছে। এগুলো আমরা রুটিন হিসাবেই দেখি। বাংলার ব্যাপারটা একটু ডিফারেন্ট। 15 বছর ধরে এরকম ভাবে জিহাদের চাষবাস হয়েছে বাংলা তৃণমূল সরকারের আমলে, এবং সরাসরি সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তির প্রত্যক্ষ মদতে, তার জন্য আজকে বাংলা একটু বেশি সেনসিটিভ। অ্যালার্মিং নয়, বাট আমরা অ্যালার্ট রয়েছি, আমরা বুঝে নেব। দীপাঞ্জন বাবু, আপনার তো নিশ্চয়ই মনে আছে 2025-এর 10ই নভেম্বরের ঘটনা, লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ এবং বেশ কয়েকজনের মৃত্যুও হয়। আবারও দিল্লি, আবারও আপনি বলছেন ঠিকই যে 15ই আগস্ট, হ্যাঁ তারা দিনক্ষণ দেখে না, কিন্তু কোথাও গিয়ে স্বাধীনতা দিবসের আগে খালিস্তানি জঙ্গি সংগঠনের হুমকি, যেটা সূত্রে আমরা জানতে পাচ্ছি। এই বিষয়টা আমি আবারও বলবো যে কতটা অ্যালার্মিং? না, দেখুন, দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে বললাম, আমরা তো এটা একটা আমাদের প্রচলিত প্রবাদ, সিকিউরিটি এজেন্সিসকে বা পুলিশকে, আর্মিকে আমাদের রোজ রোজ লড়াই জিততে হয়, আর টেররিস্টকে একবার লড়াই জিততে হয়। তো আমরা এই লড়াই রোজ লড়ছি, রোজ জিতবো। আমাদের এখন পার্সপেক্টিভ চেঞ্জ, ইন্টেলিজেন্স অনেক উন্নত হয়েছে আগের তুলনায় গত 10-15 বছরে। ইকুইপমেন্ট সিস্টেম, সার্ভেলিয়েন্স সিস্টেম সব আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। 10 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে। তো এটা নিয়ে আমরা আতঙ্কিত নই। আমি আবার বলছি, আমরা একদমই আতঙ্কিত নই, কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। মানসিকভাবে ফোর্সের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। যদি কেউ মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, তাকে 72 হুড়িপড়ির কাছে পৌঁছে দেওয়াটা এটা আমাদের পবিত্র কর্তব্য। আমরা কর্তব্য পালনে ত্রুটি রাখবো না, চেষ্টা করে দেখব, আমরা তৈরি। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। স্বাধীনতা দিবসের আগে হুমকি মেল এসেছে, লালকেল্লায় বোমা বিস্ফোরণের হুমকি। কোনোভাবে কি নাশকতার ছক কষা হচ্ছে দিল্লিকে টার্গেট করে? দেখুন, এই দিল্লিতে তো ইটস টার্গেট 365 ডেজ ইন এ ইয়ার। তো এটাতে আমার মনে হয় না খুব একটা আতঙ্কিত আমাদের হয়ে যাওয়া উচিত। নাথিং, একটা বিফিটিং রিপ্লাই আমাদের সবসময় থাকে, এবং যথেষ্ট ধারণা এখন যথেষ্ট সিকিউরড এখন দিল্লিতে। এইরকম এই টাইমে যেখানে একটা কনফিউশন চলছে, নানা রকম ঝামেলা চলছে, তার মাঝখানে সবাই চায় বেহতি গঙ্গামে হাত ধুলো। আচ্ছা, তো এই বেহতি গঙ্গাতে হাত ধুতে গিয়ে অনেকের আবার হাতগুলো চলে যায়। তো এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে, দ্যাট ইট ইজ নট সো ইজি টু জাস্ট সে কি আমি এখানে একটা ব্লাস্ট করিয়ে দেবো, আমি একটা মেল ছেড়ে দিলাম, আমি একটা চিঠি দিয়ে দিলাম, তোমাদের সবাইকে আমি মানে তৎপর করে দিলাম, তোমরা সব ভয় পেয়ে গেলে। কেউ ভয় পাবে না এটাতে। ইট ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইটস এ হিউজ কান্ট্রি which can absorb lot of such nonsense, and at the same time can give a very befitting reply to your adversaries.
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কর্নেল সরকারের সঙ্গে কথা বলছিলাম।